শুক্রবার মালদহের গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আদিনাতে তৃণমূল যুব কংগ্রেসের কনভেনর রাজকুমার ঘোষের নেতৃত্বে 10টি পরিবার বিজেপি দল ছেড়ে এসে শাসক দলে যোগদান করেন। যোগদানকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন ধারা আদর্শ অনুপ্রেরণা দেখে তার কারণে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কনভেনর মলয় সরকার, রাজকুমার ঘোষ, গাজল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি জয়ন্ত কুমার ঘোষ, কৃষ্ণ সিংহা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, আর 2 বছর পর বিধানসভা ভোট রয়েছে। তার আগে সংগঠনকে মজবুত করতে তৃণমূল যুব কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। প্রতিদিন তারা নানা কর্মসূচির মধ্য দিয়ে যোগদান কর্মসূচিও করে চলেছেন। এদিন ওই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস সমর্থনে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তাদের হাতে তাদের জাতীয় তৃণমূল কংগ্রেস ঘাসফুলের পতাকা তুলে দেন। সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার জানিয়ে এই সবাই আমি কোনো আমাদের কাজ হয়নি, হয়নি, রাস্তাঘাট হয়নি। তার জন্য আমরা রাজকুমারদার হাত ধরে আবার আমরা টিএমসিতে যোগদান দিই। আজকে আমাদের পান্ডুয়া অঞ্চলের আদিনাতে আমাদের রাজকুমার, এখানকার আমাদের পান্ডুয়া অঞ্চলের কনভেনর রয়েছে রাজকুমার ঘোষ, তার নেতৃত্বে, এবং আমাদের ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমাদের মাননীয় জয়ন্ত কুমার ঘোষ মহাশয় এবং কৃষ্ণ সিংহ মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, অঞ্চলের সুচিতারা রয়েছেন। সবার উপস্থিতিতে আমাদের এখানটায় আদিনাতে প্রায় শতাধিক ছেলে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী আজকে যোগদান করলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তারা লোকসভা ভোটে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা সেই ভুল বুঝে আজকে আবার আমাদের দলে যোগদান করলেন এবং আগামীতে তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আগামীর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভায় গাজল থেকে বিপুল ভোটে জিতিয়ে আমাদের এখানকার বিধায়ককে আমরা বিধানসভায় পাঠাতে চাই। আবার টিএমসিতে আমরা জয়েন দিলাম। বন্ধে মাত্র অন্য দল বলতে আমাদের বিজেপি পার্টি করতাম। মূলত যুব শক্তি হচ্ছে একটা সংগঠনের চালিকা শক্তি। আজকে পান্ডুয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের যে কনভেনার রাজকুমার ঘোষের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের গাজলের কনভেনার মলয়ের উদ্যোগে আজকে একটা প্রোগ্রাম হলো আদিনা বাস স্ট্যান্ডে। এখানে প্রায় 100-এরও বেশি যুবরা বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছিল, তারা আবার আমাদের দলে এসে যোগদান করলো, নতুনভাবেও বেশ কিছু এসে যোগদান করলো। এরা আগামী দিনে পান্ডুয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি হয়ে দাঁড়াবে।